আজকে আমরা দেখব যে কিভাবে পিসি ক্লিন করতে হয়। হ্যাঁ, তো আমরা যারা ফ্রিল্যান্সার অনলাইনে কাজ করি, আমাদের অনেক সময় ভিপিএন প্রক্সি আইপি ধরতে হয়। তো আমাদের পিসি ক্লিন অবভিয়াসলি দরকার, এবং কিভাবে আমরা আমাদের পিসিটা রাখলে আমাদের কাজ করতে সুবিধা হবে। সো আমি এ টু জেড আমি একটা ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আমরা পিসি তো যাই হোক যেরকম ছিল আমি সেরকমই রাখছি। তো আমাদের কিছু কিছু সফটওয়্যারে যে দেখা যাচ্ছে যে অন আছে, হ্যাঁ, তো এগুলো আমরা হলো অ্যাট ফার্স্ট হলো কেটে দিব। এটা কাটা যাবে না, কারণ এটা দিয়ে আমার রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, এইবার হলো আমরা হলো কি করব, আমরা যারা আমরা বাইরে কাজ করব, আমাদের হলো আম, আমাদের কান্ট্রি বা সিটি আমাদের পিসির হলো থাকবে হলো আমরা যেখানে আমরা কাজ করব বা যেই কান্ট্রিতে আমরা কাজ করব, আমাদের সেই কান্ট্রি অনুযায়ী হলো আমাদের পিসির হলো আম, থাকবে, লোকেশন থাকবে, তাই না? তো এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য হলো আমাদের অ্যাট ফার্স্ট হলো আমাদের টাইম জোনে যাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার এই যে আমরা টাইম জোনে আসলাম, এখানে সব অফ থাকবে, প্রত্যেকটা জিনিস অফ থাকবে। ঠিক আছে, এবার এই যে প্রত্যেকটা জিনিস অফ করে দিলাম আমরা। এবার আমার এখানে এই যে টাইম জোন আমার ইউএসএ অ্যান্ড কানাডা ধরা আছে। ঠিক আছে, তো যাদের ধরা নাই বা এই যে সেন্টার টাইম এটাও দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ইউএসএ অ্যান্ড কানাডা এরকম এটা দিয়ে নেবেন, এবং প্রত্যেকটা জায়গা অফ থাকবে। যারা আহ, বাইরে কাজ করেন ইউএসএ বা আদার কান্ট্রিতে আমরা যারা কাজ করি, এভাবে আমরা সেই জায়গার ধরে নেব। পিসি খোলার পিসি তো এরকম থাকবেই। যদি আমরা আমরা যখন সিপের কাজ করতে যাব, আমরা তো সবসময় ইউএস এর কাজ করব না, আমরা ইউকের কাজ করব, আমরা ক্যানাডার কাজ করব, আমরা সুইজারল্যান্ডের কাজ করব। এটা মানে যে যখন যে কান্ট্রিতে কাজ করবে এভাবে এরকম করে নিতে হবে। ঠিক আছে, দেন রিজিওনে চলে যাব। রিজিওনে আমি সাপোজ মনে করলাম যে আমি ইউনাইটেড স্টেটসটাই আমি আমার কাজ করতে হয়, আমি কাজ করব। সো আমার ইউনাইটেড স্টেটসেই আমার এই যে দেওয়া আছে। ঠিক আছে, ইউনাইটেড স্টেটস। যদিও পিসি উইন্ডোজ মারার পরে ওরা এভাবেই সেট আপ করে দেয়, তারপর আমরা এভাবে করে নেব, বাট টাইম জোনটা কিন্তু সেট আপ থাকে না। সো টাইম জোনটা আমরা এখান থেকে হলো সব এরকম করে নেব, এখান থেকে সব আমরা অফ করে দেব। ঠিক আছে, আচ্ছা, এবার হলো এখান থেকে গেলাম, এরপরে আমরা যাব কোথায়? এরপরে হলো আমরা এখানে আসব। এখানে আসে আমরা এই যে এই চিহ্নটাতে উইন্ডোজ সিকিউরিটিতে আমরা ক্লিক করব। আচ্ছা, উইন্ডোজ সিকিউরিটিতে ক্লিক করার পরে আমরা এই যে এখানে আসব। হ্যাঁ, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। এখানে আসার পরে আমরা কোথায় যাব? এই যে ম্যানেজ সিটিং, এই ম্যানেজ সিটিংয়ে আমরা ক্লিক করব। দেখেন এখানে প্রত্যেকটা জায়গা অফ থাকবে, প্রত্যেকটা জায়গা অফ থাকবে। আমার কিন্তু এগুলো প্রত্যেকটা জায়গা অফ ছিল। ঠিক আছে, কিন্তু যখনই আমি পিসিটা ওপেন করছি বা করছি, আমার এটা অন হয়ে গেছে, যার জন্য অবভিয়াসলি চেক করে নিতে হবে যে এখানকার প্রত্যেকটা জায়গা অফ আছে কিনা। কোথায়? এই যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিংয়ে। ঠিক আছে, তো আমরা এখান থেকে সব কিছু আমরা অফ করে দেব। এরপর আমরা যাব কোথায়? এখানে ফায়ারওয়াল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন। এখানে যে এই যে প্রত্যেকটা, এখানে আমরা যদি ক্লিক দিই, দেখেন আমার এখানে সবার কিন্তু অন থাকবে। ঠিক আছে, এগুলো এক একটার মধ্যে ঢুকে সব অফ করে দিতে হবে। ডোমেন নেটওয়ার্ক, প্রাইভেট নেটওয়ার্ক, পাবলিক নেটওয়ার্ক, এগুলো সবাই আপনার মানে যাদের করা নাই সবার হলো অন থাকবে এখানে। তো আমরা এর মধ্যে এরকম করে ঢুকলেই এখান থেকে আমরা এটা অফ করে দেবো। এখানে এটা এভাবে মানে আমি দেখাই, এটা এরকম থাকবে। ঠিক আছে, আমরা এরকম করে অফ করে দেব। ওকে, আচ্ছা, তাহলে এই এই দুইটা জিনিস আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমরা এভাবে এরকম করে নেব। তো এটা হলো গেল। আচ্ছা, এবার আমরা যাব কীভাবে, কোথায়? আমরা এখানে আমরা সার্চ বারে আসব। আমরা সার্চ বারে এসে আমরা যাব হলো ইন্টারনেট অপশনে। ঠিক আছে, আচ্ছা, এই যে চলে আসছে ইন্টারনেট অপশনে, আমরা গেলাম, এন্টারে ক্লিক করলাম। এন্টারে ক্লিক করার পরে আমরা যাব কোথায়? এই যে ডিলেটে। এই ডিলেটে আমরা আসার পরে এখান থেকে আমরা খালি পাসওয়ার্ডটা রাখবো। ঠিক আছে, তাছাড়া আমরা সব কিছু প্রথম যে এখানে ছয়টা মেবি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তো আমরা এই ছয়টায় হলো আমরা ক্লিক মারবো। আমাদের ছয়টা থাকবে না, আমাদের যখন ফার্স্ট এটার মধ্যে আপনারা ঢুকবেন মেবি চারটা অপশনে হলো থাকবে ক্লিক করার। ঠিক আছে, তো আমরা আরও দুইটাতে আমরা এখানে টিক মার্ক করে নেব। ঠিক আছে, জাস্ট পাসওয়ার্ডে আমরা নেব না। হ্যাঁ, এরপর হলো আমরা এখানে ডিলিট করে নেব।
তো এটাতে কি হলো, আমাদের যে ইন্টারনেট আমরা যে ব্রাউজগুলো করছি ওগুলো কিন্তু চলে গেল। ঠিক আছে, দরকার হলে একবারের জায়গায় যারা প্রথমেই করতেছেন 2বার করে নেবেন। ঠিক আছে, এরকম করে ডিলিট, অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, তাহলে গেল এই ফার্স্ট টার্ম। দেন নেক্সট আমরা যাব হলো কম্পিউটার ম্যানেজ, আচ্ছা চলে আসছে কম্পিউটার ম্যানেজমেন্ট। এই যে কম্পিউটার ম্যানেজমেন্টের এখানে এসে আমরা ইভেন্ট ভিউয়ারে ক্লিক করব, ইভেন্ট ভিউয়ার, হ্যাঁ। দেন আমরা যাব উইন্ডোজ লগোতে, হ্যাঁ, উইন্ডোজ লগোতে, ঠিক আছে, লগোস। দেন আমরা অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করব, একটু ওয়েট করব, আমরা রিফ্রেশ মারতে থাকবো অলওয়েজ। এটা আমাদের অভ্যাসে পরিণত করতে হবে, হ্যাঁ। এই যে দেখেন ওরা কিন্তু আমাদের এই যে ইনফরমেশনগুলো আমাদের ধরে রাখছে, হ্যাঁ। আমাদের মানে সিকিউরিটি, তাদের যে সেন্টারগুলো আছে আমাদের ইনফরমেশন ধরে রাখছে। তাহলে কি করতে হবে, এবার এখানের উপরে রাইট বাটনের উপরে ক্লিক করে ক্লিয়ার লগো দিয়ে ক্লিয়ার, তাহলে চলে গেল। এভাবে এরকম সবগুলো করতে হবে। আসলো রাইট বাটনে ক্লিক, ক্লিয়ার লগো, ক্লিয়ার। সেটআপে ক্লিক, আসলো রাইট বাটনে ক্লিক, ক্লিয়ার লগো, ক্লিয়ার। সিস্টেম সেম, ক্লিয়ার, ক্লিয়ার। ফরওয়ার্ড, এখানে মেবি কিছু নাই, ক্লিয়ার লগো, ক্লিয়ার। এরপর হলো অ্যাপ্লিকেশনের উপর হলো ক্লিক দিব আমরা, তাহলে এই যে আরও কিছু ভাষণ এই যে নেমে আসলো। এবার এখানে এরকম যাব, রাইট বাটনে ক্লিক, ক্লিয়ার। এভাবে এরকম সবগুলো আমাদের পিসি ওপেন করার সাথেই বা ল্যাপটপ ওপেন করার সাথেই আমাদের সুন্দর করে ক্লিয়ার করে নিতে হবে। ঠিক আছে, না হলে আমাদের বিভিন্ন আমরা যে অ্যাকাউন্টগুলো ইউজ করতেছি অ্যাকাউন্টগুলো ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, যেহেতু আমরা তো বাংলাদেশে বসে কাজ করতেছি, হ্যাঁ। সো আমাদের এভাবে আমাদের সব কিছু ক্লিয়ার করে নিতে হবে। ওকে, এই যে ক্লিয়ার, ক্লিয়ার লগো, ক্লিয়ার, ক্লিয়ার, রাইট বাটনে ক্লিক, ক্লিয়ার লগো, ক্লিয়ার। তাহলে এই পর্যন্ত করলেই এনাফ, আমাদের আর এখানে কোনো কিছু করা লাগতেছে না। ঠিক আছে, এবার আমরা এই যে নিচে এখান থেকে সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে এই যে সার্ভিসে ডাবল ক্লিক করলাম, করে এটা একটু আমার ব্রাউজারটা যেহেতু ছোটো আমি একটু ওপেন করে বড় করে নিলাম। এখান থেকে হলো আমরা যাব এই যে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ট্রান্সফার সার্ভিস, আমরা এখানে ডাবল ক্লিক করব। এটা ম্যানুয়াল দেওয়া আছে, আমরা এটা ডিসেবল করে দেব, হ্যাঁ। দেন আমরা স্টার্ট করে দেব, স্টার্ট। এবার আমরা অ্যাপ্লাই করে দেব, ওকে করে দেব। এবার আমরা চলে যাব একদম নিচে। আচ্ছা, এবার এখান থেকে আমরা খুঁজে বার করব হলো এই যে উইন্ডোজ উইন্ডোজ ব্যাকআপ না, উইন্ডোজ আপডেট, উইন্ডোজ আপডেট। আচ্ছা, এই যে উইন্ডোজ আপডেট, এটা আমরা ডাবল ক্লিক করব, ম্যানুয়ালে চলে যাব, ডিসেবল করে দেব, স্টার্ট। এইটা একবার করলেই হবে, এটা আপনার পিসিতে মনে করেন যে একবার করলেই আপনার হবে, বারবার করা লাগবে না। তারপরও অনেক সময় দেখা গেল যে হয়ে যায়, একবার চেক করে নিলেন, সমস্যা তো নাই, তাই না। আচ্ছা, অ্যাপ্লাই, ওকে। তাহলে এটা এই যে ডিসেবল হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের 3 ধাপে এটা আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। এবার তাহলে আমরা কি ইন্টারনেট আমরা যে ব্রাউজ করছি আমরা সেটা হলো রিমুভ করলাম, আমরা পিসিতে কী থেকে করছি সেটাও আমরা রিমুভ করলাম, সব কিছুই আমরা করলাম, তাই না। এবার হলো আমরা যদি দিস পিসিতে যাই, দিস পিসিতে যাওয়ার পরে এখানে আমার একটাই জাস্ট আছে, তোমরা এখানে রাইট বাটনে ক্লিক করে ড্রাইভে রাইট বাটনে ক্লিক করে এখানে হলো প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এই যে ডিস্ক ক্লিন আপ, হ্যাঁ, এই ডিস্ক ক্লিন আপে হলো আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে আমার কিন্তু সবগুলো টিক আছে, আপনাদের সবগুলো টিক থাকবে না, সবগুলো টিক দিয়ে দিবেন। ঠিক আছে, দেন হলো ক্লিন আপ সিস্টেম ফাইল। আচ্ছা, এই যে ক্লিন হচ্ছে, ক্লিন হতে একটু সময় নেয়। ঠিক আছে, ক্লিন হয়ে ডিলিট করতে একটু সময় নেয়। এটা কিন্তু হয় নাই, আমরা আবারও দিব, ওকে,
ডিলিট ফাইল। আপনারা দেখবেন যে ওই যে নেক্সট আবার যে পপ আপ করে উইন্ডোজটা যে আসলো, ওইখানে আপনারা একবার কিন্তু সব টিক দিয়ে দিচ্ছেন, আবার দেখবেন যে ওখানে টিকগুলো নাই, ওগুলো আবার টিক দিয়ে দেন আবার হলো এরকম ওকেতে ক্লিক করবেন, ঠিক আছে? এবারে যে এখানে আননেসেসারি যেগুলো ইয়ে আছে সেগুলো সব আপনার এখান থেকে ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এটার জন্য আমাদের একটু সময় লাগে। ওকে, আচ্ছা আমি আপনাদেরকে এটা দেখালাম, এটা এখানে ক্লিন আপ হয়ে গেলে দেন মনে করেন যে ডিলিট হয়ে গেলে ওকেতে ক্লিক করলে চলে যাবে। আমি যেহেতু ভিডিও লং হয়ে যাবে, সো আমি এখান থেকে আমি এটা কেটে দিলাম, ঠিক আছে? আর হলো আচ্ছা এটা গেল, দেন রিফ্রেশ দিলাম। এবার আপনারা ইচ্ছে করলে আপনাদের কাছে যদি ফাইল থাকে, এই যে ক্লিনার যে ফাইলগুলো আছে, যদি ফাইলগুলো থাকে দেন গুড, ভালো। যদি না থাকে তো আমার কমেন্টে দিবেন, কমেন্টে লিখবেন, আমি আপনাদেরকে ফাইলগুলো পাঠিয়ে দিব, ঠিক আছে? আর হলো যে যদি না থাকে তাহলে আপনারা মনে করেন যে এখানে আপনারা আহ, আচ্ছা এই যে এখানে এই যে রান, আমরা রানে ওপেন করলাম, এখানে যদি আমরা লিখি TEMP, তাই না? টেম্প লিখলাম, লিখে ওই যে ওপেন করলাম, দেখেন এখানে যত মনে করেন যে আমাদের জাঙ্ক ফাইল আছে এগুলো সব চলে আসছে। যে কোনো একটাতে ক্লিক করে কন্ট্রোল ধরে দিয়ে সবগুলো সেভ দিয়ে ডিলিট বাটনে ক্লিক করে দিবেন, দেন হলো স্কিপ দিবেন। এবার জায়গা যাওয়ার সেগুলো চলে গেছে, এগুলো আর যাবে না, ক্লোজ করে দিলাম। আর এই ফাইলগুলো হলো কি একবারে আমার হলো সবগুলো চলে আসবে। হ্যাঁ, এই যে এই একবারে সবগুলো চলে আসলো। এখানে যে এগুলো দেখাচ্ছে আপনারা হয়তো হতে পারে এখান থেকে ডিলিট করে দিলে মনে হয় মেন জায়গা থেকে ডিলিট হয়ে যাবে, না মেন জায়গা থেকে ডিলিট হবে না। তাহলে এগুলো জাস্ট আপনার যে জাঙ্কগুলো এখান এর ভিতরে যে জাঙ্কগুলো আছে জাঙ্কগুলো ডিলিট হবে। যখন একটা ক্লিক করলাম কন্ট্রোল ধরে দিয়ে সবগুলো সেভ করে দেন হলো ডিলিট। আচ্ছা, সবগুলো সেম প্রসেসিং। ওকে, স্কিপ, ক্রস, কন্ট্রোল এ, কন্ট্রোল এ, ডিলিট। মানে আমার এত পরিমাণে জাঙ্ক হয়েছে এগুলো যাচ্ছেই না, যাই হোক তাও গেল। ওকে, কন্টিনিউ, কন্ট্রোল এ, ডিলিট, স্কেপ। ওকে, তাহলে আমাদের এটা এরকম গেল। এবার দেখেন এই যে দেখছেন ডাস্টবিনে কিন্তু এখনো মনে করেন যে আমাদের ফাইলগুলো রয়েছে। এবার হলো এই অল ক্লিনার, এখানে আমরা ক্লিক করব, করে ইয়েসে ক্লিক করব, সরি, দেন নেক্সটে ক্লিক করব, চেক অল, দেন ক্লিন। এখানে একটু সময় নেয়, বেশি সময় নেয় না বাট একটু নেয়। দেখেন আমাদের ডাস্টবিন থেকে কিন্তু সবকিছু, ডাস্টবিন থেকে কিন্তু মানে রিসাইকেল থেকে কিন্তু সবকিছু চলে এসেছে, ঠিক আছে? এখানে দেখেন আমাদের মানে যেসব সাইটগুলো আছে, ঠিক আছে? হ্যাঁ, সফটওয়্যার থেকে শুরু করে যেগুলো আছে সবগুলো কিন্তু এই যে টেম ফাইল, ঠিক আছে? সব কিছু থেকে আমাদের জাঙ্ক ফাইলগুলো আমরা তো ডিলিট করছি, তারপর যদি থেকে থাকে সেক্ষেত্রে মনে করেন যে এখানে নিয়ে আসছে। দেন আমরা এখানে যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করে বা যে কোনো জায়গায় ক্লিক করে কন্ট্রোল ধরে ধরে
সিলেক্ট করে সব, দেন ডিলিট, ডিলিট দিয়ে ক্রস ডোন্ট সেভ। ওকে, দেন এই চলে গেল। এরপরে আমরা আবার এখানে একটু চেক করে দেখব যে আমাদের এটা ঠিকঠাক আছে কিনা। এখানে যে ম্যানেজ সেটিং, হ্যাঁ সব ঠিকঠাক আছে। এখানে যে হ্যাঁ সব অফ অফ অফ, হ্যাঁ সব কিছু আমাদের ঠিকঠাক আছে। এবার ব্রাউজার, আমরা যে ব্রাউজারে আমরা কাজ করব, আমরা সাধারণত সেই ব্রাউজারগুলো আমরা ক্লিন আপ দিলে আমাদের সব কিছু চলে যায়। হ্যাঁ, আমাদের সব কিছু চলে যায়। এর জন্য আমাদের স্পেশাল একটা ব্রাউজার থাকবে যে ব্রাউজারে আমরা মূল কাজগুলো করব। আমরা সিপিএ অ্যাফিলিয়েটের যে মেন যে সাইটগুলো বা ধরে আমরা কাজ করব, যে কাজগুলো করব, সেটার জন্য আমাদের যে কোনো একটা ব্রাউজার আমাদের থাকতে হবে। তো তার জন্য আমি প্রিফার করব হলো ফায়ারফক্সই বেস্ট হবে। ঠিক আছে? তো আহ, যখন আপনারা যখন লগ ইন করতে যাবেন বা করতে যাবেন, তো আহ, সবটাতে একই সিস্টেম। আমি গুগল দিয়ে আমি দেখাই দিই, ক্রোম দিয়ে। এখানে আমি ঢুকলাম। আচ্ছা, এখানে আমি আসলাম। এখানে এসে আপনার ক্রোম বলেন, তারপরে হলো মজিলা ফায়ারফক্স হোক বা ব্রেভ ব্রাউজার হোক, যে ব্রাউজারই হোক না কেন, ফাঁকা জায়গায় ক্লিক করে কন্ট্রোল শিফট ধরে ডিলিটে ক্লিক করলেই এই যে ক্লিন অ্যাপের অপশন এরকম চলে আসবে। এক একটার ইন্টারফেস এক এক রকম আসবে, বাট সিস্টেম সব একই। এখানে কি থাকবে হলো, আপনাদের অল টাইম থাকবে না, অল টাইম করে নেবেন। বেসিকে এরকম অল টাইম থাকবে না, অল টাইম করে নেবেন। অ্যাডভান্সে এখানে তিনটা কি চারটা টিক থাকবে, আপনারা সবগুলো টিক দিয়ে নেবেন, নিয়ে ক্লিয়ার ডাটা আবার এরকম দিলেন। বেসিকে আসলেন, ক্লিয়ার ডাটা। আবার একটাতে ভুল করে মনে করো যে একটাতে দিলাম, এটাতে দিলাম না, এটা আবার করেন না। ঠিক আছে? ক্লিয়ার ডাটা, অ্যাডভান্সে আসলাম, ক্লিয়ার ডাটা, দেন আপনার কাঙ্ক্ষিত জিমেলটা লগ ইন করে নিলেন। ঠিক আছে? তো যাই হোক, আশা করি পিসি ক্লিন এবং ব্রাউজার ক্লিন আপনাদেরকে বোঝাতে পারলাম। এভাবে যদি আমরা ক্লিন করে আমরা কাজ করি, আশা করি আমাদের কোনো প্রবলেম হবে না। ওকে, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।